বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আল্লাহর রাসূল সাধারণ হাজিরাত কোনো যান নাই, সুতরাং এই জন্যই যারা মিনা ত্যাগ করে কিছু লোকের জন্য যদি যায়ও বিশেষ কাজে, কিন্তু যার এরকম কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, তিনি তো থাকবেন যে আমি তো আমার ডাইন পালা তো ভারী হয় না, আমি যাব কেমন করে। সুতরাং 13 জায়গা থাকতে হবে। যদি সত্যিই আপনি হজ কবুলের কথা চিন্তা করেন, এগুলো এই আয়াতটা পড়বেন প্রথমে। কিন্তু এই আয়াতের কথা একটা এজেন্সিও কখনো বলবে না। এই যে ড্যাশটা রয়েছে, এই ড্যাশের কথা কখনো বলবে না যে ড্যাশটা কেন দিছে, এই লাম আলিফটা কেন দেওয়া হয়েছে। আল্লাহ ইসমাইল লিমানের টাকা যারা দেরি করবে, তারা যে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে যে আমার ডাইন পাল্লা তো ভারী হয়নি, 51 তো পাইনি, আমি যাব কি করে। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আলামু, জেনে রেখো, আল্লাহকুম ইলাইহি তুহশারুন, হাসরের ময়দানে এই প্রশ্ন তোমাদেরকে করা হোক। তখন কি করবে? মিনাতে থাকার সাথে সাথে কিন্তু হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। যারা এরকম করবে, গুনাহ মাপে নিঃশ্বাস শেষ হয়ে ফিরে থাকে। এখন সবাই হিসেব নিয়ে নেন, মিনা অবস্থানের কতটুকু করলেন, নিজের পাল্লা ভারী হয়েছে তো। যার পাল্লা ভারী হবে তিনি পরীক্ষা পাশ করবেন। সফল হজ ও কবুল হজের প্রণাম। যিনি সফল হজ করবেন তিনি 200 নম্বর আয়াতের অংশে যারা পাবে, কোনো অংশ পাবেন না, নম্বরই পাবেন না। আর 201, 202 এর মাঝখান থেকে আপনি কিছু নম্বর সংগ্রহ করতে পারেন। আর সত্যিকারের 5 নম্বর পাবেন যদি 203টাকে সব কমপ্লিটলি আপনি করতে পারেন। এই পর্যন্ত হলো। যারা হজ করতে যায় তারা এই সমস্ত কোরআন পড়েন না, আসে খুব মাতবরের সে কথা কয় যে হ্যাঁ এবার সাংঘাতিক একটা হজ করছি ভাই, এটা করো, কবুল কোরবানি করছি, লাল টুট অনেক বড় বড় কথা কয়। কিন্তু তারা আসলে হজ করে এসে ওই বিশৃঙ্খলা ফাসাদ করে। তারা আবার সেই সুদ, আবার সেই ঘুষ, আবার সেই নোংরা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং পরবর্তী প্রজন্মকে বিধ্বংস কাজে তৎপর হয়ে ওঠে। ওরাই কিন্তু মানুষকে, পরবর্তী প্রজন্মকে আরো ধ্বংস করে দেয়। কাজে আমার দাদি 3 বার হজ করছে, আমার দাদা 3 বার হজ করছে, তিনি তো এসে সুদী ব্যাংকে চাকরি করছেন, কই কোনো তো অসুবিধা তো হচ্ছে না। তিনি তো এখনো পর্যন্ত নাটক দেখেন, কোনো তো অসুবিধা, উনি তো হজ করছেন কত আগে, তারপরে তো এখন নাটক দেখছেন, এখন বসে বসে এই কাজ করছেন। সুতরাং তারা পরবর্তী প্রজন্মকে শেষ করতে দেয়, নামাজ রোজা সব শেষ করতে। এবং আমাদের দেশে কি অবস্থা, কয়টা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়টা লোক সকালবেলাকে কোরআনের অর্থ শেখার জন্য একটু পাগল হয়। চিন্তা করেন, হজই তো 1 লক্ষ লোক। 1 লক্ষ লোক যদি হজ না, এক 1000 লোক যদি হজ করে কবুল হজ নিয়ে আসে, তাহলে বাংলাদেশের প্রতি বছর 1000 লোক তারা হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের অন্যরকম অবস্থা হয়ে যাবে। আসুন হজ কবুল করার জন্য চেষ্টা করেন। যারা হজের করে আসে বলে যে আপনি তো হাজি করে আসছেন, হজ করে আসছেন, এবার একটা সূত্র বাদ দেন, এটা ঘুষ আর খাইয়েন না, অথবা এটা আপনি এবার নাটক আর দেখেন না। তখনকার আরে তুই বেটা আমাকে দেখাতে আসছিস না। দেখেন, তারা আত্মার নিয়মন তাকে পাপের দিকে ঠেলে তাকে জাহান্নামে ঢুকিয়ে দেয়। এই আয়াতুল তো পড়তে হবে ভাই, এগুলো না পড়ে কি করে আপনি হজে যাচ্ছেন বা কি করবেন। হ্যাঁ, যার সফল হজ হয়েছে সে তার নিজের জীবনকে উৎসর্গ করে দেয় আল্লাহ রাব্বুল সন্তুষ্টির জন্য, সে আর অন্যদিকে যায় না। সফল হজের সার্টিফিকেট আপনি নিজেরটা নিজেই বুঝবেন। আপনি নাটক দেখতে গেলে কষ্ট পাবেন, আপনি জামাতে নামাজ পড়া বন্ধ হলে আপনি কষ্ট পাবেন, আপনি সুদ খেতে পারবেন না, আপনার টাকার থেকে সুদ ব্যয় করার জন্য পাগল প্রায় হয়ে যাবেন। তখনই আপনি মনে করবেন যে আপনি হজ কবুল হয়েছে মনে হয়, ইত্যাদি। আসেন, হজ করার পরে আসেন, আসেন আপনারা প্রবেশ করেন সর্বাত্মক ভাবে ইসলামে। আর কোনো অবস্থা যে কিছু করবো আর কিছু করব না, তাহলে শয়তানের পদঙ্ক অনুসরণ করেন না। মনে রাখা দরকার, কোরআন সুন্নাহ মুখী তার কোনো অগ্রণী ভূমিকা নাই করলেন, হজকে জীবনের টার্নিং পয়েন্ট, তিনি জীবন যাপনের প্রতি অধিকতর ব্যাকুল নাই হলেন, আগেকার দিনগুলো পঙ্কিলতা যিনি চলবেন, তিনি কি হস্তে কিছু আনতে পারছেন? চিন্তা করেন আর কি। আসেন, আমাদের একটা পাঠ রয়ে গেছে, ছাপা মারা ছাই, তাৎপর্য উম্মার দায়িত্ব। যিনি দায়িত্ব গ্রহণ করবেন না, তার ছাপা মারা ছাই করা কোনো দরকার হয় না।
আর যিনি ছাপা মারা ছাই করবেন না তার হজ হবে না। শাফিঈ অন্যান্য মাযহাবে এটা ফরজ। হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব লিখলেও কোনো জায়গায় লেখা নাই যে ছাপা মারা যদি না করে আসেন না পশু জবাই করলে হবে, একটা জায়গাতেও লেখা নেই। এতে মনে হয় শাফিঈ মাযহাবটা এটাকে ঠিক, এটা ফরজ, এই ফরজটা আদায় না হলে আপনার হজ হবে না। এখন আসেন ছাপা মারাতে কি আছে, ইন্না সাফা আল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটা তো আপনারা সবাই পড়ছেন, এটা অর্থ জানেন। ছাপা মারার সঙ্গে কিন্তু অনেক কিছু রয়েছে, এটা এটা আপনার সাংঘাতিক দরকার। 158 আয়াতে ছাপা মারার কথাটা লেখা আছে, দেখেন এই যে 158 কিন্তু এর আগে কোনো হজের কথা নাই, উমরার কথা নাই, এর পরেও কোনো হজের কথা নাই, উমরার কথা নাই। কেন এই আয়াতটা এখানে প্লেসমেন্টটা হয়েছে? আমার সে লেখছি যে আগে পিছিয়ে কোনো সংশ্লিষ্টতা নাই, কেনই বা এই আয়াত এখানে সন্নিবেশিত করা হলো? 158 সংযুক্ততা কেন প্লেসমেন্টটা হয়েছে, তাতে আপনার 151 থেকে 163 আয়াতগুলো বুঝতে হবে। এটা আপনার পড়বেন ভাই। এই 151তে কি আছে? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এখানে আল্লাহ রসুলকে কোরআন নাজিলের মাধ্যমে 4টা কাজ দিয়েছেন। একটা, তিনি আয়াত সমূহ তোমাদের তেলাওয়াত করে, তোমাদেরকে পরিশুদ্ধ করে, তোমাদের কেতাবিগুলো শিক্ষা দেয়, তোমরা যা জানো না তা শিক্ষা দেয়। এই দেখেন এখানে ক, খ, গ, ঘ, আল্লাহ রসুল এই কাজটা করে গেছেন। এখন এই কাজটা প্রত্যেকটা উম্মতের, আপনার আমার সকলের জন্য এটা ফরজে আইন, এটা ফরজে আইন, এটা ফরজে আইন প্রত্যেকটা রসুলের। এটা শুধু আলেমদের কাজ না ভাই, এটা প্রত্যেকটা মানুষ যিনি জান্নাতের অভিলাষী, তিনি মনে হতো আমাকে জাহান নামে যাবো না, আমি জান্নাতে যাব, তাহলে আপনার ক, খ, গ, ঘ এই কাজটা করতে হবে। এই কাজটার সঙ্গে ফাস করুনি, আস করুকুম, ওয়াস করুলি, আল্লাহ তাক করুন একান্ত ভাবে জড়িত। আর এর সঙ্গে ছাপা মারাও জড়িত। আপনারা যারা জুম্মার নামাজ পড়ছেন, সবাই পড়ছেন, এই জুম্মার নামাজের খুতবার শেষের কথাটা ছিল আসকুরুনি, আসকুরুকুম, আশকুরুলি, আল্লাহ তাকবর। একটা দিনও কোনো মসজিদে কোনো আলেম এই ফাসকুরুনি, আসকুরুকুম, আশকুরি, আল্লাহ তাকবর এর ব্যাখ্যা কোনদিন করে দিলেন না। যখনই ফাসকুরুনি, আসকুরুকুম, আশকুরি, আল্লাহ তাকবর আমাদের আরবিতে যেহেতু খুতবা হয়, কেউ তো একটা একটা অক্ষর কিছু বোঝে না। আরবির খুতবাতে একটা অক্ষর বলে, বাংলা একটা খুতবা হয়, বাংলা খুতবা হওয়াটা 100% বেদাত। খুতবা হবে 2টা, দ্বিতীয় আজানের পরে। আর দ্বিতীয় আজানের আগে কিন্তু একটা খুতবা হয় বাংলাতে, ওই ওয়াজটাই কিন্তু ওটা খুতবা। খুতবা মানে ভাষণ, ভাষণ মানে ওয়াজ, ওয়াজ মানে উপদেশ দেওয়া। মসজিদে ঢুকলে আবার 2 রাকাত নামাজ পড়ে বসতে হয়, না নামাজ পড়ে বসতে, 2 রাকাত নামাজ না পড়ে বসতে পারবেন না। কিন্তু উনি তো বাংলায় খুতবা দিচ্ছেন ইমাম সাহেব, আপনি 2 রাকাত নামাজ পড়বেন কি করে? সুতরাং ফাসকুরুনি, আসকুরুকুম, আশকুরিল্লাহ তাকফুরুন, এই 4টা কাজের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখবো, রহমতের স্মরণ রাখবো। আর নির্দেশ মান্য করো, কৃতজ্ঞ হয়, এই নীতি অমান্য করো না। এই বাংলাটাও কিন্তু সঠিকভাবে কোন তর্জমাতে কখনো লেখা হয়। আল্লাহ শান আমরা আমাদের যে স্বচ্ছ অনুবাদে এটা লেখছে, আপনারা এসে স্বচ্ছ অনুবাদ নিয়ে এই এই ব্যাখ্যা আর এই তর্জমা কেউ কখনো লেখে নাই। যার জন্য আজকে আমাদের দেশ আজকে অন্ধকারের, এই নামাজ রোজা করার পরেও অন্ধকারের আহ, মধ্যে জড়িয়ে গেছে আমরা। এই ফাস্ট কুরিন মানে কি? যে আপনাকে এই 4টে কাজ করতে হবে। এই 4টে কাজ করতে গেলে আপনি বিপদে পড়বেন। বিপদে পড়লে কি হবে? কারণ আপনি কোরআনের কাজ হবে, কোরআনকে মানুষকে শোনাবেন, কোরআনের নিয়ে জীবনযাত্রা করবেন, সুদ ঘুষ বাদ দিবেন, অন্যকে কিতাব আর হিকমত শিক্ষা দিবেন। এই কাজ করতে গেলেই শয়তান আপনার পিছনে লাগবে। শয়তান যদি আপনার করতে দিবে না। শয়তানের 2 রকম মানুষ, শয়তান জিন শয়তান, কেউ আপনার করতে দিবে না। আপনাকে ঠাট্টা মশকারির মধ্যে ফেলবে, অথবা বেশি কিছু করতে গেলে আপনাকে জ্বালাতন করবে। সেই জ্বালাতন করলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তখন আপনি সবর এবং সালাতের দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থী হবেন। আপনি তাদের বিরুদ্ধে কিছু করতেও পারবেন না। কারণ তাগুতি শক্তি মানে কি? কোরআন সুন্নাহ মোতাবেক যারা শাসন করে না তারাই তাগুতি।
তারাই তাগুতি শক্তি, তারাই আপনাকে আর আপনাকে এই কোরআনের কথা বলতে দেবে না। একটা মসজিদে কোরআনের সঠিক কথা, আজকুরনি আজকুরনি কথা কোনো মসজিদে কোনো মসজিদের কমিটি বলতে দিবে না। দিলেই কিন্তু তাদের বিপদ, তাদের চাকরি থাকবে না, সেই জন্য বলতে দিবে না। অতএব হে আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা এই সবর আর সালাত, নামাজ আর সবর, ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য চাও, আমি এই সবরকারীদের সঙ্গে থাকবো। অর্থাৎ ওই কাজ করতে যে কষ্ট হবে সেই কাজ করলে আপনার সাহায্য করবেন। কিন্তু এই কাজ করতে যে কাউকে কাউকে হত্যা করা হবে, আল্লাহ রসুল, অনেক রসুলকে হত্যা করা হয়েছে, অনেক সাহাবীকে হত্যা করা হয়েছে। এদেশেও যারা সত্যিকারে কোরআনের কাজ করে তাদেরও কিন্তু হত্যা করা হয়, কিন্তু হত্যা করলে সে মরবে না, তাকে মৃত বলা যাবে না, সে বরং জীবিত। এবং তাকে কিন্তু আপনার তো বুঝতে পারছেন কিরকম জীবিত, মরার সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়, যদিও কিয়ামত হয়নি। সূরা ইয়াসিনে দেখা গেছে যে লোকটা এসে দৌড়িয়ে এসে তিনজন রসুলকে সাহায্য করতে আসলো, তখন তাকেই হত্যা করা হলো। হত্যা করার সাথে সাথে আল্লাহ বলেন কি রাত খুলেল জান্নাতা কালা ইয়ালাইতা কাউমি ইয়ালামুন, আল্লাহ বলেন তুমি জান্নাতে ঢুকে যাও। ঢুকে যে বললো যে আমার এই মৃত্যুর জন্য আল্লাহ আমাকে এত সম্মানিত করছেন, আহারে আমার কম যদি জানতো, যে আমার জাতিদের যে জানতো আল্লাহ আমাকে কিরকম সম্মানিত করছেন। সুতরাং কিন্তু সবাই তো হত্যা হয় না, কিছু লোক হত্যা হয়, সব নবী হত্যা হয় না, সব সাহাবীরাও হত্যা হয় না, কিন্তু কিছু কিছু সাহাবীকে হত্যা করা হয়েছে মক্কাতে মদিনাতে। অনেক যুদ্ধে যে অনেককে হত্যা হতে হয়েছে, ওহদের প্রান্তরে বদরের প্রান্তরে অনেককে হত্যা হতে হয়েছে, বদরে কম, ওহদের প্রান্তে বেশি হয়েছে। কিন্তু প্রত্যেককে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, আশঙ্কা দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ ও শারীরিক ক্ষতি দিয়ে, ফসলাতে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য প্র্যাকটিস দিয়ে, লোকসান দিয়ে। এই পরীক্ষায় টিকে থাকা দৃঢ় প্রতিরোধের সুসংবাদ। এই পরীক্ষায় যারা টিকে থাকবে, টিকে থেকে কি করবেন? আশকুরুনি আশকুরুকুম আশকুরুলি আলা তাকুন, এই ক খ গ ঘ এই কাজটা করতে থাকবে। ক খ গ ঘ, ক খ গ ঘ করে এই ফাঁসকুর্মি কাজটা করতে থাকবেন। এই ফাঁসকুর্মি কাজটা করতে থাকলে তখন বিপদ আসবে। এই বিপদটা আসলে তখন যারা এই বিপদে যখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ইন্না লিল্লাহির কি জন্য বলবেন? যারা কোরআনের কাজ করতে যেয়ে, ফাঁসকুরুনি আশকুরুনি কাজ করতে যেয়ে যারা বিপদে পড়বেন, এই বিপদে পড়েও ওই কাজ বন্ধ করবেন না, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি আসে যায়, বিপদ আসছে আল্লাহর কাছ থেকে, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, অসুবিধে কোথায়, অসুবিধে কোথায়? তখন আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিবেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এরাই তাদের উপর আল্লাহ সব অনুগ্রহ এবং রহমত, এরাই হিদায়াত প্রাপ্ত। দেখি একবার পড়ছেন, আপনি সাফা মারাতে সাই করতে যাচ্ছেন, একবার কি আয়াতটা পড়ে দেখছেন? 157, 157 পরেই কিন্তু 158, ইন্না সাফা আল মারওয়াতা, ইন্না সাফা আল মারওয়াতার প্রেক্ষাপট হচ্ছে 56, 57। আমরা মানুষ মরে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোথা থেকে পেলাম? কোরআনকে তাই বলছে মানুষ মরার সঙ্গে কোনো সম্পর্ক আছে তো সুসংবাদ, এটা তো বলছেন সুসংবাদ। একটা মানুষ মরাকে সুসংবাদ? আপনি দেখেন তাদের জন্য, তারা তাদের জন্য হচ্ছে সুসংবাদ, এই অবাশ্বেরী সাহাবেরী তাদের জন্য, ওই নিরপরাধী লোকদের জন্য সুসংবাদ। সুসংবাদ কখন? বিপদ আসলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদটা কি? তাদের উপর আল্লাহ সব অনুগ্রহ রহমত এবং তারা হিদায়াত প্রাপ্ত, এই সুসংবাদ তারা পাচ্ছে। সেখানে ইন্না লিল্লাহি আমরা বলি, মানুষ মরার খবর শুনলে বলি ইন্না লিল্লাহি, কোথা থেকে পেলাম? আপনি আরবে কখনো কোনোদিন কোন লোক মারা গেলে ইন্না লিল্লাহি তারা কখনো পড়েন, আল্লাহ রসুল কোনদিন পড়েন নাই, কোনো হাদিসে নাই। একটা একটা অন্য একটা হাদিস বানিয়ে নিয়ে আমাদের দেশে আলেমরা বলে না পড়া যায়, পড়া যায়। আরে ভাই পড়া যায়, এটা তো ওই মানুষ মরার সঙ্গে তো, এটা তো কোরআনের কাজ করার সময় বিপদ আসলে তারা বলবে, সুসংবাদ আসবে। এই যে সুসংবাদটা লেখা আছে, এই সুসংবাদটা দেখে না নাকি আমাদের আলেমরা? কে এই লোকদের জন্য সুসংবাদ চোখে পড়ে না তাদের?
সেই সুসংবাদটা যারা বিপদ আসলে বলে, সেই সুসংবাদটা হচ্ছে এরাই তারা যাদের উপর আল্লাহ সর্ব অনুগ্রহ রহমত। এখন প্রশ্ন, এই সর্ব অনুগ্রহ রহমত কে পেয়েছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে কে পেয়েছিল? সেই পাওয়াটা, অর্থাৎ ছাপা মারা ছাই নিদর্শন পথে হাজিকে উমরাকারীকে আর বলে যে 151 তে 57 আয়াত সময়ের কার্যক্রমে তাগুতি শক্তি মোকাবেলা ও প্রকার টিকে থাকার নির্দেশ 157 আয়াতে বর্ণিত অনুগ্রহ রহমত সিক্ত মহাসাফল্যের অবারিত সুসংবাদ দিতে হবে। আর সেই জন্য আজকে ছাপা মারা ছাই করা হয়। এই ছাপা মারা ছাই সম্বন্ধে আপনাকে বুঝতে হবে যে ছাপা মারা ছাই কি হয়েছিল। এর সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জড়িত, এর সঙ্গে হজরত হাজেরা আলাইহিসসালাম জড়িত, এর সঙ্গে ইসমাইল শিশু তার মধ্যে জড়িত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাড়ি ছিল এই জায়গাটায়, এখানে এই বাগদাদে, ইরাকে। এই জায়গাটার নাম হচ্ছে উর। ওখানে উনি, তার বাবা মূর্তি পূজক ছিল, উনি মূর্তিগুলো ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে তিনি তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো পুড়িয়ে মারার জন্য। আল্লাহ বলেন, নারু কুনি বারদাও আসালামা আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, ও আগুন, খবরদার যেন আমার ইব্রাহিমের গায়ে একটু আগুন, একটু আঁশ না লাগে, তার জন্য ঠান্ডা জায়গা বানিয়ে দাও, শীতল এয়ার কন্ডিশন জায়গা বানিয়ে দাও। উনি ওখান থেকে হাসতে হাসতে আগুনের মধ্যে বেরিয়ে আসলেন। বাবা বললেন, তুই, ওকে তো হত্যা করা গেল না, তুই দূর হয়ে যা। উনি শুধু লুত সাহেবকে নিয়ে, হযরত লুত আলাইহিস সালামকে সাথে করে নিয়ে একটা ভাইস থেকে আর কোনো লোক পান না, একটা উনি আসছেন প্রায় 1300 কিলোমিটার, এই কষ্ট করে কেন আসছেন। আর সেখানে বিয়ে করলেন সারাকে। সারা জীবনের সাথে কাজ। আর লুত আলাইহিস সালামকে আর একটা জায়গায় আর এক জাতির কাছে উনি এই দিক থাকলেন। অনেক বছর পার হয়ে গেল, দিন প্রচার করতে করতে, কিন্তু তার কোনো সন্তান হলো না। শেষ বয়সে এসে প্রায় 90 সালের, 90 বছর বয়স, এরকম বয়সের কাছে কাছে এসে উনি হাজেরাকে বিয়ে করলেন। হাজেরার গর্ভে আসলো ইসমাইল। সেই বাচ্চা ইসমাইলকে নিয়ে তিনি এই প্রায় প্রায় 1000 কিলোমিটার, তার মানে এটাতে এরিয়াল ডিস্টেন্স, রাস্তার ডিস্টেন্স প্রায় 1200 কিলোমিটার, অর্থাৎ প্রায় 900 মাইল। 900 মাইল উনি কিসে আসছিলেন? প্লেনে না জাহাজে? কিসে আসছিলেন? না বাসে? মূলত হাইটে আসতে হয়েছে বা উঠে আসতে হয়েছে। প্রায় 1 মাস মতন সময় লাগছে এখানে আসতে। আর সে এই মক্কায় এসে তার স্ত্রী, এবং মক্কাতে তখন মরুভূমি, কোনো গাছ নাই, কোনো বাড়ি নাই, কোনো লোক নাই, শুধু কিছু কাটা কাটা কিছু ছোটখাটো বেগুন গাছ আছে, আর সাপ আর নেউলে আছে, বিচ্ছু আছে, আর কিছু নাই। কোনো মানুষ আশেপাশে, কোনো পানি নাই, কোনো কিছু নাই। এখানে তার তার স্ত্রী হাজেরাকে আর তার ছোট সন্তান, একটাই মাত্র সন্তান ইসমাইলকে রেখে, কিছু পানি আর কিছু খেজুর রেখে উনি চলে যাচ্ছেন সেই 1200 কিলোমিটার দূরে। উনি চলে যাচ্ছেন। স্ত্রী বলে, তুমি আমাদের কিভাবে অবস্থায় রেখে তুমি কোথায় যাও? একটা মানুষ না, একটা ঘর না, একটা বাড়ি না, একটা লোকালয় নয়, খাওয়ার কিছু নাই। এই অবস্থায় এই বাচ্চাকে রেখে তুমি কোথায় যাচ্ছ? কোনো উত্তর নাই। আবার প্রশ্ন, কোনো উত্তর নাই। তৃতীয়বারে যে স্ত্রী প্রশ্ন করলেন যে তুমি যাচ্ছ, যাও, একটা প্রশ্ন জবাব দিয়ে যাচ্ছিল তোমাকে, তুমি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছ? উনি শুধু একটা শব্দ করলেন যে হ্যাঁ, আর কিচ্ছু বলেন। এটা তো ওনার পরীক্ষা। উনি তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাচ্ছেন যে আল্লাহ যত বিপদে দাও, তোমার হুকুম আমি মান্য করবই। উনি তো, আল্লাহ তো তাকে পাঠিয়েছেন, আল্লাহ তো এখানে দিতে বলছেন, আল্লাহ তো এই কাজটা করতে বলছেন। অতএব তিনি তো জানেন, কিন্তু নবী, কিন্তু জানেন। এই জন্য উনি সেই ইন্না লিল্লাহি বিপদে পড়ে ওই সুসংবাদ দেওয়ার জন্য বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন স্বামী বলল যে না, এটা আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে, এই কথা শুনে হাজেরাও বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এরা দুইজনই আল্লাহর সন্তুষ্টি এবং রহমত তারা পাইয়াছিল। আজকুরিনি আজকুরুমে উত্তর হিসাবে। এবং শুধু তাই না, তারা প্রতীকী হয়ে আছে আজ থেকে কিয়ামত পর্যন্ত। এই ইব্রাহিম আলাইহিস সালামের নামে এই হজ, নামে এই কুরবানি, নামে এই নামাজের ভিতরে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনতে হয়, বলতে হয়, সবই তারই নামে
তারই যশে এখনো সারা ইসলাম চলছে। আর মিল্লাতে আবিকুম ইব্রাহিমা, আমাদের মুসলিম মিল্লাতের পিতাও হচ্ছে সেই ইব্রাহিম আলাইহিস সালাম। এই পরীক্ষায় পাশ করার পরে হযরত ইসমাইলকে রাখলেন এইখানে থাকার পরে, তারপরে লোক নেই জন নেই, যখন খাবারটুকু শেষ হয়ে গেল উনি সাফার পারে উঠলেন কোনো লোকজন পাওয়া যায় কিনা, মারোয়ার পারে উঠলেন কোনো লোকজন পাওয়া যায় কিনা, কোথাও পাওয়া যায় না। তারপরে বাচ্চার কাছে যখন ফিরে আসলেন দেখলেন জমজম পানি। এরপরে ঘটনাটা আপনারা জানেন। সে একটা জিনিস যারা এইটুকু সবাই দেখে নেন, আপনারা হজে যাচ্ছেন, এই আয়াতের কার্যক্রমে যারা এগিয়ে এলো না, অর্থাৎ 151 156 আয়াতেরা বুঝলো না, যারা এই কাজ করলো না, বরং এই কাজকে তারা গোপন করে চললো, নিজেরা না পড়াটাও গোপন করা, না বুঝাও গোপন করা, মানুষকে না বলাও পর্যন্ত করা, এর উপরে আমল না করাও গোপন করা। গোপন করা অনেক আয়াত কোরআন গোপন গোপন করে। দেখেন 158 ছাপা মারা সাইর করার পর পরই 159টা আসছে। 159টা পড়বেন ভাই, এই বইটা নিয়ে পড়বেন, হজে যাচ্ছেন অন্তত এই জিনিসটা একটু দেখে যায়। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুল লাঈন। যারা আল্লাহর নাজিল করে বিষয়গুলোকে গোপন করে, যেটা সুস্পষ্ট পথ নির্দেশ, এই ফাঁস কুরআন থেকে শুরু করে মানে যেটুকু বললাম এর মধ্যে সুস্পষ্ট ভাবে আমাদের কার্যক্রম বলে দেওয়া হয়েছে কি করতে হবে আমাদের, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করে গেছেন, হাজার আলাইহিস সালাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে গেছেন। আর আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা পাগলের মতো আমরা বলি একটা মানুষের মৃত্যু খবর শুনি। সৌদি আরবে আমি 5টা বছর ছিলাম, কত মৃত্যুর খবর পাইছি। অনেক সৌদি তার মা মারা গেছে, তার ছেলে মারা গেছে, বুকতে একটা বারের জন্য কোনোদিন কেউ বলে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আলহামদুলিল্লাহ। মালয়েশিয়ানরা আলহামদুলিল্লাহ বলে, সারা আরব ওয়ার্ল্ড তারা কিন্তু মৃত্যুর খবর পড়লে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর কিছু বলে না। ওদের কইছে ওদের সব অনেক মৃত্যুর সংবাদ খবর আসছে, ওরা আলহামদুলিল্লাহ ছাড়া কোনোদিনই ইন্না লিল্লাহি পড়ে না। আমরা কোত্থেকে শিখলাম? এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে কে শিখাইছে? বোঝা যায় যারা কোরআন বোঝে না তারা এগুলো শিখিয়েছে আমাদেরকে। তো তাহলে আমরা কিন্তু সবাই অভিশাপের মধ্যে আছি, যারা এই কোরআনের কথাগুলো যারা ঠিক মতো শোনে না, যারা তারা গোপন করে, যারা পড়ে না তারা গোপন করে, যারা মানুষকে বলে না তারা গোপন করে, যারা আমল করে না তারা গোপন করে। আর তারা সবাই আল্লাহর অভিশাপের মধ্যে অভিশাপ। আর অভিশাপ কারিগণ অভিশাপ করে, হু আর দিস অভিশাপ কারিগণ। আল্লাহ তো অভিশাপ করে, আল্লাহ তো অভিশাপ করে। তাহলে কোরআন না পড়লে, কোরআনের কথা না বুঝলে, কোরআনের কথা মানুষকে না বললে, কোরআনের মোতাবেক আমি নিজেকে চলার জন্য অন্যদিকে না বললে আপনার আল্লাহর অভিশাপ আসবে। সেই অভিশাপ থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে? 160 নম্বর আয়াত, ইল্লাল্লাযীনা তাবু ফাসলাহু ওয়া বায়ানু ফাউলাইকা আতুবু আলাইহি ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। তওবা করতে হবে, তওবা মানে ফিরে আসতে হবে। কোথায় ফিরে আসবে? ওই 151 152 ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর, এই আয়াতটা আপনাদের সবাই মুখস্থ আছে। আপনারা তো তারা জুম্মার নামাজ পড়েন, জুম্মার নামাজে খুতবাতে সাধারণত এটাই পড়া হয়। হ্যাঁ, এ পড়া কিন্তু আল্লাহ রসুল পড়তে বলেন নাই, কিন্তু আমাদের আলেমরা মনে করছেন এটা পড়লে ভালো। কিন্তু যারা বলছেন তারা হয়তো বুঝতেন, কিন্তু আমাদের দেশের আলেমরা বুঝে গেলে মনে হয় না, কারণ তারা পড়তে হয় তাই পড়ে। কোনোদিনের অর্থ যে ওইটা নিয়ে আসবে যে এই পর্যন্ত যদি 160 পর্যন্ত টানতে হবে, এটা কখনো তারা কোনো বোঝার চেষ্টা করে নাই, অথবা তর্জমা লেখার সময় একটা বারও চিন্তা করে নাই। আল্লাহ শান আমরা স্বচ্ছ অনুবাদের মাধ্যমে এটা ফুটিয়ে তোলার, এগুলি সব যে কথাগুলো বলা আছে এর রেপ্লিকা কিন্তু স্বচ্ছ অনুবাদের মধ্যে দেওয়া আছে। আপনারা নিজেরা যখন পড়বেন দেখতে পাবেন। সারা দুনিয়ার মানুষের জন্য আমরা বাংলাদেশি মানুষের জন্য আমরা আবার দিচ্ছি। আপনারা এটা নিজে পড়বেন, কোরআন পড়বেন, কোরআন পড়ে কোরআনের সঙ্গে সাথে সাথে থাকবেন। এই আসলাহা বাইয়ানু করবেন, নিজে বুঝবেন, অন্যদিকে তুলে ধরবেন।
যেমন আমি আজকে এই রাতে আপনাদেরকে দেখে দেখে তারপরে কিন্তু বলছি, কারণ এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব না পালন করলে আমি ওই মানে অভিশপ্ত হয়ে থাকবো। আর যারা এই কাজটা করবেন না, তওবা করবেন না, অর্থাৎ 151 কার্যক্রমে ফিরে আসবেন না, নিজেকে সংশোধন করবেন না, অন্যকে বলবেন না, তাদের জন্য তারা কাফারু, তারা অমান্য করে চলবে, অমান্যকারী হিসেবে তাদের মৃত্যু হবে। তবে তাদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতা কুলের অভিশাপ, মানব কুলের অভিশাপ, এই অভিশাপ্ত এই অবস্থা তারা চিরন্তন থাকবে। তাদের শাস্তি কখনো কমানো হবে না, বিরামও কখনো দেওয়া হবে। চিন্তা কর, এই আয়াত থেকে আপনি পড়ে যাচ্ছেন হজে যাওয়ার সময়, কোনোদিন কোনো আলেম, কোন এজেন্সি আপনাদেরকে এই কথাগুলো একবার জন্য বলছে? তো ছাপা মারার সঙ্গে তো যুক্ত, আজকুর সাথে যুক্ত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের সাথে যুক্ত। একটা বারও তো কেউ পড়লো না, কেউ জানলো না। অতএব আমাদের দেখুন, একটুখানি বলেন হে প্রিয় সুদূর, এতক্ষণে বুঝতে পারছেন ছাপা মারার ছাই মর্মকথা। এই কথা যদি আপনারা নাই বুঝলাম, যদি আমাদের জীবনে কার্যক্রমে নাই গ্রহণ করলাম, তাহলে কোরআনের বাণী কার? ছাপা মারার ছাই সাথে সাথে উপরে বর্ণিত অভিশাপ থেকে মুক্ত হওয়ার কার্যক্রমে অঙ্গীকারাবদ্ধ নাই হয়, তবে ছাপা মারার ছাই কি শুধু আনুষ্ঠানিক দৌড়দৌড়িতেই সীমাবদ্ধ থাকবে? আসুন ভাই, হজের প্রস্তুতিতে আল কোরআন শেখা বোঝার মাধ্যমে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি হাসিলের প্রয়াস নিই। মদিনাতে এই এই হচ্ছে মদিনার ছবি, মদিনা মুনাওয়ারা, মসজিদে নববী। আপনারা দেখেন, এই যে মাঝখানে যে হলুদটা, এইটাই ছিল আল্লাহ রসুলের মসজিদে নববী। উনি ছিলেন তখন ছিল কিন্তু বেড়া, খেজুর পাতার বেড়া। ছাদ কিন্তু খেজুর পাটি ছিল, বালির উপরে খেজুর পাতা পাড়া। আর ছাদ ছিল ওই কাঠের উপরে খেজুর পাতা দিয়ে মাটিতে নিপে দেওয়া। এই ছিল মদিনার মসজিদ, মনে রাখতে। আজকে যে সুবিশাল বিল্ডিং দেখবেন, ওই বিল্ডিং তো রসুলের সময় ছিল না। এখানে 500 থেকে 600 লোক নামাজ পড়তে, রসুলের মিম্বার ছিল এই জায়গাটায়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘর ছিল এইটা। ওনার তো একাধিক স্ত্রী ছিলেন, এই এক একটা জনের একটা ছোট্ট ছোট্ট ঘর ছিল, 10 ফিট বাই 15 ফিট, হয়তো এরকম হবে, 10 বাই 15 ফিট একটা ঘর এইখানে ছিল। উনি এইখান থেকে যে এদিক দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল এটা, এটাই হচ্ছে ওনার কবর। যেখানে সেই কবরের ভিতরে ওনার কবর, হযরত আবু বকরের কবর, হযরত ওসমানের, ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনজনের কবর এখানে। তার মসজিদুল বাকি একটু দূরে এইরকম যায় মসজিদুল বাকি। রাসূলুল্লাহ কবর জিয়ারত, জান্নাতুল বাকি জিয়ারত, মসজিদে কোবা, মসজিদে কেবলাতাইন, ওহদের প্রান্ত, বিভিন্ন ঐতিহাসিক প্রান্ত। কিন্তু প্রতিটি কার্য থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এগুলো ঘুরে বেড়ানো আছে, স্মৃতি দেখা না, দেখা যায় এইখানে আল্লাহ রসুল কিভাবে জীবন কাটিয়েছিলেন। এই সে অবস্থায় কি করে এতগুলো যুদ্ধ, 31টা যুদ্ধ, 41টা যুদ্ধ উনি অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। 19টা যুদ্ধে উনি নিজে সুপারস্টার হয়ে কিভাবে যুদ্ধ করছেন, এগুলো চিন্তা যদি না করেন, ওহদের যে কষ্ট ছিল, তার দাঁত ভেঙে উনি কোথায় পড়ে গেছিলেন, সেটা যদি চিন্তা করেন, ইসলাম পালন করার জন্য পরীক্ষা যুদ্ধ কিরকম হয়েছিল, সেগুলো যদি চিন্তা, পরীক্ষা যুদ্ধের যে ওয়ালটা, সেই ওয়ালটা এখনো আছে, সেখানে দেখতে স্মৃতি এখনো আছে, দেখতে পাবেন। আমাদের যখন পরীক্ষা যুদ্ধ পড়বো, তখন একটু আমরা কোরআনের কথা পড়বো, তখন আমরা এগুলি ছবি দেখাবো আপনাদের, যে কোথায় পরীক্ষা করা হয়েছিল, কোথায় সেই খন্দকের যুদ্ধ হয়েছিল, কোথায় সেই তাবুকের যুদ্ধ হয়েছিল, সব কোরআনে লেখা আছে। আপনারা আসবেন, আসে কোরআনে ক্লাস করবেন, এগুলো শিখবেন, মানুষদেরকে শিখাবেন, তাহলে হজের এই নিয়ত করবেন, তাহলে হজ আপনার লাভ হবে। আর যদি এইসব যদি কিছু না করেন, শুধু বেড়াতে যদি যান, তাহলে পুরো 10 লক্ষ টাকা খরচ করে ওখানে না যায়, বরং কক্সবাজারে যে ঘুরে আসাটাই আরো ভালো। কারণ এখানে শুধু আপনি যদি সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য একটু চিন্তা ভাবনা না করে শুধু শুধু হজ করতে গেলাম, ঘুরে টুরে আসলাম, সুন্দর হোটেলে থাকলাম, খালাম দিলাম ভালো করে, আর কিছু বাজার টাজার করে নিয়ে চলে আসলাম, এটাই হবে। এটা কক্সবাজার ভিজিট ছাড়া কিছু হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এটুকু বলে আজকে শেষ করছি।